আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা ঘরে বসে কিভাবে ব্ল্যাক রাইস রান্না করবেন। তো অনেকে আছেন যারা শুধু ব্ল্যাক রাইস খেতে পারেন না। তো আজকে তাদের জন্য আমি বানিয়ে দেখাবো ব্ল্যাক ফ্রাইড রাইস, অর্থাৎ ব্ল্যাক রাইস দিয়ে কিভাবে আপনারা ঘরে বসে ব্ল্যাক ফ্রাইড রাইস বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা ঘরে বসে যদি আমার রেসিপিটা ভালো করে ফলো করেন তো খুবই সুস্বাদু হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্ল্যাক ফ্রাইড রাইসের জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। আসুন, এটা দেখুন, এই যে আমি গত আমার ভিডিওতে যে ব্ল্যাক রাইসটা করেছিলাম সেই ব্ল্যাক রাইসটা দেখেন, মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। এই যে ব্ল্যাক রাইস, এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে বরবটি। আমি কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। কেমন, আপনারা ঘরে যেভাবে ফ্রাইড রাইস করেন ঠিক সেভাবে ইয়াগুলো কাটবেন, বরবটি কাটবেন, কেটে এভাবে বয়ল করে নেবেন। এখানে আছে 3 কালারের ক্যাপসিকাম, এখানে আছে দেখেন বয়েল গাজর, এখানে আছে চপ পেঁয়াজ, এখানে আছে কুচি রসুন, এখানে গোলমরিচের গুঁড়া বা ক্রাশ বলে, আপনারা একটু ক্রাশ করে নেবেন। আপনাদের ঘরে যে গোলমরিচ পাওয়া যায় সেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে আপনার হিমালয় পিঙ্ক সল্ট। এখানে আমি 2টা হাঁসের ডিম বিট করে নিয়েছি বা ফাটিয়ে নিয়েছি। আপনারা এর ভিতরে কি করবেন, একটু লবণ দিয়ে নেবেন। আপনারা চাইলে যদি আপনাদের হাঁসের ডিমে অ্যালার্জি থাকে তাহলে আপনারা দেশি মুরগির ডিমও নিতে পারেন। এটা হচ্ছে 100% অর্গানিক গ্রাসফিড ঘি। আপনারা চাইলে ন্যাচারাল যে ঘি পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন। ওকে, তো চলুন, উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিভাবে আপনারা রান্না করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এখন আমরা দেখেন ফায়ারটাকে অন করব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা প্যান একটু গরম না হলে আপনারা তেল বলেন আর ঘি বলেন সেটা দিবেন না। ওকে, সো প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি দেখেন 1 টিস্পুন এখানে ঘি দিয়ে নিলাম। ঘিটা যখন একটু গরম হবে তখন আমরা রসুনটা দিয়ে দিব, রসুন চপ। এখন আমি রসুন চপটা দিয়ে দিলাম। দেখেন, আপনারা একটা বিষয় ভালো করে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখনই দেখবেন আপনার রসুনটা একটু গোল্ডেন কালার হয়েছে তখন আপনি পেঁয়াজটা দিয়ে দিবেন। রসুনটা এখনো গোল্ডেন কালার হয়নি।
যে গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে আপনারা ফিউ সেকেন্ড একটু নাড়াচাড়া দিবেন। এখন আমরা ডিমটা দিয়ে দিব। আঁচটা হালকা একটু বাড়িয়ে দিই। একটু ঘি দিয়ে দিই। কমিয়ে দিব। ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা পর্যায়ক্রমে আমাদের যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ঢেলে দিব। কারণ আমাদের সবজি আমরা কিন্তু আগে একটু বয়েল করে নিয়েছিলাম বা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব, আমি লং বিন দিয়েছি বা বরবটি দিয়েছি আগে। এখন হচ্ছে গাজর দিয়ে ফিউ সেকেন্ড একটু নাড়াচাড়া করবেন। আমরা সবজির ভিতরে অল্প পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন আমি 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কেমন একটা সুন্দর কালার এসছে। আমরা একটু রেখে দিয়ে একটু হাইটে দিব যাতে সবজির ভিতর থেকে পানিটা বের হয়ে যায়। এখন একটু আঁচটা কমিয়ে দিই। সো এখন আমাদের যে ব্ল্যাক রাইসটা ছিল সেটা আমরা এখন এটার ভিতরে দিয়ে দিব। দেখেন
এখন আমরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। দেখেন গোলমরিচের গুঁড়া আমি কতটুকু দিচ্ছি, আপনারা দেখেন। এটা আসলে আপনি চাইলে এটার সাথে একটু কাঁচামরিচও দিতে পারেন। এখন আমি আর একটু লবণ দিব, এখন আর একটু ঘি দিয়ে দিব। দেখেন ঘি টোটাল আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিক্স করব ভালো করে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসছে। আপনারা চাইলে এর সাথে ফুলকপিও দিতে পারেন, তারপরে যদি আপনার ঘরে ব্রোকলি থাকে ব্রোকলিও দিতে পারেন, হ্যাঁ পাতাকপি দিতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করে, বাট আপনি হাতের কাছে যে সবজি পান সেই সবজিও দিয়ে কুক করতে পারেন। ইটস নট আ বিগ ডিল। সো আমি একটু টেস্ট করে দেখব সব ঠিক আছে কিনা। Alhamdulillah, everything was okay. So now it's time for taste. সো আমি আশা করব আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঘরে বসে যারা শুধু ব্ল্যাক রাইস খেতে পারেন না তাদের জন্য এই ফ্রাইড রাইসটা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এবং মজাদার হবে। আপনারা ঘরে বসে ট্রাই করবেন। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমাকে আমার সাথে যে হেল্প করছে উনি আমার অর্ধাঙ্গিনী, আমার ওয়াইফ, খুবই স্যাক্রিফাইস মাইন্ডেড একজন ওয়াইফ। সে আমি যে রান্না করছি ভিডিও কিন্তু সে আমাকে করে দিচ্ছে, তো তার জন্য দোয়া করবেন। সো চলুন এখন আমি গ্যাসটা অফ করে দিব, এরপরে টেস্ট করব কেমন। সো হয়ে গেল আমাদের ব্ল্যাক ফ্রাইড রাইস। ওকে, সো এখন আমি টেস্ট করব, দেখা যাক কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। আমি বানিয়েছি বলে সেটা আবার কেউ চিন্তা করেন না, আপনারাও আমার মতো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ঘরে করবেন, ঘরে রান্না করবেন। আশা করি খুবই ভালো হবে, সুস্বাদু হবে। বিশেষ করে যারা বলেন যে আমি শুধু ব্ল্যাক রাইস খেতে পারি না, তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক রাইস। সো thank you very much for keep watching my video. Inshallah I'll be back with new recipe. But আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আপনারা যদি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আর কি ফুড বা রেসিপি আমার কাছে জানতে চান তো আপনারা জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।